হাই এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। তো আজকে ব্লগটা করার সেরকমভাবে ইচ্ছে ছিল না, বাট ভাবলাম যে না, চলো একটা ভিডিও শেয়ার করা যাক, বিকজ টুডে আই এম গোয়িং টু এক্সপিরিয়েন্স আ ভেরি ইন্টারেস্টিং থিং। এ ভাই, সো টনি মলি এমন একটা ব্র্যান্ড যেটার টোনার সবারই ড্রিম লিস্টে মোটামুটি থাকে, আমিও তার ব্যতিক্রম না। আই অলসো হ্যাভ, বাট ভাবলাম অত দামি একটা জিনিস ইউজ করার আগে আমি আদৌ জানি না পারচেস করবো কিনা। ভাবলাম একটা ছোটোখাটো জিনিস এক্সপিরিয়েন্স করে দেখি কেমন কি হয়। সো লেটস ওপেন দিস। এর এক বিন্দু আমি বাইরে যেতে দেব না। আমি এটার রিভিউ শুনেছি অনেক ভালো, অ্যান্ড টু বি ভেরি অনেস্ট আমার স্কিনে ভাইটামিন সি অনেক ভালো যায়। আমি একদম ন্যাচারাল লাইটে আজকে শ্যুট করছি, কোনো এক্সট্রা লাইট আমি অনই করিনি। সো দিস ইজ দ্য শীট। আর এখন তো শীট মাস্ক নিয়ে প্রচণ্ড চর্চা হচ্ছে। কোলাজেন শীট মাস্ক যেগুলো সবাই কম বেশি ইউজ করছে, ওগুলোর অনেকটা বেশি দাম, ওগুলো এখন ইউজ করা যাবে না। সো দেখা যাক। এটা প্রথম কোনো শীট মাস্ক আমি দেখলাম যেটা 20 থেকে 30 মিনিটস রাখতে বললো। সো দেখা যাক এটার কেমন কি আউটকাম আসে। আই এম হোপিং দ্যাট দ্য আউটকাম উইল বি দ্য বেস্ট ওয়ান, বাট লেটস সি। আমার প্রথম প্রথম টনি মলির প্রোডাক্ট, অ্যান্ড নাইকা থেকে প্রথম আমি পারচেস করলাম। এটা শুনতে তোমাদের বিশ্বাস মানে অবাক লাগলেও আমি কিছুদিন পর 24 হয়ে যাব। 24 ইয়ার্স বয়সে এসে প্রথমবার আমি নাইকা থেকে জিনিস অর্ডার করছি। সো হিয়ার উই গো। এই শীত মাস্ক লাগাতে গেলে এই ভুলটা আমি করি। After 20 minutes, it's time to open. আমি জানি না ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে, বাট আমার স্কিন অনেকটা সফট হয়ে গেছে, এটা আমি বলতে পারি। আর এক ফোঁটা প্রোডাক্ট বাকি নেই, লিটারেলি। মানে আমি এতদিন এত শীট মাস্ক ইউজ করেছি, আমি কোনোটার বদনাম করছি না, আমি অনেক ভালো ভালো শীট মাস্ক ইউজ করেছি, এটুকু আমি বলতে পারি। বাট সব জায়গায় না, আফটার অবজর্ভিং মানে স্কিনে থাকার পরে এখানে অনেকটা প্রোডাক্ট থেকে যেত। বাট এটাতে আমি টাইম বেশি নিয়ে রেখেছি কি, সেটার কারণে কি কোনো প্রোডাক্টের অবশিষ্ট বাকি নেই সেটা আমি জানি না। বাট রিয়েলি এখানে আর কিচ্ছু নেই। মানে অন্যান্য শীট মাস্ক এরকম করে চাপলে জল পড়ে, আর এখানে লিটারেলি জাস্ট ওয়াটারি টেক্সচারটা, কিছুই নেই। অ্যান্ড আই এম ফিলিং রিয়েলি প্রিটি গুড। ঠান্ডা। তো এবার আরেকটা জিনিস ইউজ করব। আমি অ্যাকচুয়ালি আজকের ব্লগটা বানাচ্ছি এ কারণে যে প্রথমবারের মতো আমি এই জিনিসগুলো ইউজ করছি, সেই কারণে ভাবলাম একটা ব্লগ হয়ে যায়। সো আই ক্রিম আমি আগে অনেক ইউজ করেছি, আমি স্কিন ফর্মুলা 9-এর আই ক্রিম ইউজ করেছিলাম আজ থেকে 3-4 বছর আগে, 2-3 বার ইউজ করেছি, যেহেতু কস্টটা অনেকটাই পড়ে যায় আমি আর ইউজ করি না। আর রাত জেগে কাজ, ল্যাপটপের সামনে, ফোনের সামনে, স্ক্রিনে চোখের অবস্থা ভীষণ বাজে। আর জুলাই মান্থে জানো আমার ব্লগ তো দেখে বুঝতেই পেরেছো আমি ঠিক কী রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে গেছিলাম। তাই এই ফার্স্ট টাইমের মতো আইয়ের সিরাম প্যাচেসটা আমি অর্ডার করি ফ্রম নাইকা। সো 60খানা প্যাচেস আছে। এটাও সেম। এটা remove the patches and gently massage the excess serum in the skin. How use a spatula to take out the eye patches. ও আচ্ছা, স্প্যাচুলার ইউজের মাধ্যমে মানে উইদাউট দ্য স্প্যাচুলা উই কান্ট রিমুভ দ্য আই প্যাচেস। সো দেখা যাক, ইউজ করে দেখি। আগে ওপেন তো করি। রিয়েলি লাইক দেয়ার প্যাকেজিং, মানে এটার টাচ অ্যান্ড ফিলও খুব ভালো, অ্যান্ড কালার টেক্সচার খুব ভালো। অ্যামেজিং, জাস্ট লুক এট দ্য গোল্ডেন টেক্সচার। এটা প্যাকেজিং ছিল বলে এতটা ভাইব্রেন্ট লাগছিল না, এখন এই সেলোফেন পেপারটা মানে ওপেন করার পরে ইটস লুকিং জাস্ট ওয়াও।
god, it's pretty good. Oh my god, চুমু অনেক বেশি কিউট, অনেক বেশি। This is the spatula and যাই হোক আমি কাজ করতে পারছি না, আমি সিরামটা এখানে অ্যাপ্লাই করি। আমার মনে হয় আমি রাতে ঘুমোতে যাওয়ার আগে অ্যাপ্লাই করলে ভালো হতো, বাট পাকামো যখন করেই নিয়েছি এখনই করে নিই। ও মাই গড, মানে পুরোটা ওয়াটার সিরাম, যেহেতু বক্সটার মধ্যে এরম এই পাতলা পাতলা টেক্সচারের জিনিসগুলো আছে, and it's full of serum, full of like, oh my god, এরকম একটা কাগজ আছে যেটার নিচে পুরো প্রোডাক্টটা আছে। আমি আই সিরামটা ওপেন করার পরে তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। বড়লোক বড়লোক ভাব লাগছে, দাঁড়াও এটা একটু ফিক্স করে আই এম কামিং ব্যাক। কেউ আমার মতো এইভাবে তুলো না, যেন স্পেচুলাটা দিয়েছে তুলে নেওয়ার জন্য, মানে তুলে ফেলার জন্য। ও মাই গড, দিস ইজ সো প্রিটি। আমি ছিঁড়েও ফেলেছি, উফ আমি না সত্যি, বাট আমি তো হাত দিয়ে তুলে নিচ্ছি। প্লিজ ডোন্ট ডু দিস, তোমরা স্প্যাচুলাই ইউজ করো। অ্যান্ড দিস আর দ্য টু থিংস। এইটুকু বলতে পারি এটা রিফ্রেশ, মানে চোখের নিচটাতে একটা আরাম ভাইব কাজ করছিল। সো ইয়া, মাই এক্সপিরিয়েন্স ইজ গুড। আরও ভালো এক্সপিরিয়েন্স তো কালকে সকালে জানাতে পারবো, যখন মানে যেটা জানি আমরা শীত মাস্ক দেওয়ার পরের দিন সকালবেলাটা ভালো এফেক্ট দেয়। সো লেটস সি হোয়াট হ্যাপেন্স। তো কালকে সকালে দেখা হচ্ছে, অ্যান্ড ইন ডিটেল ভিডিওটাতে কালকে সকালে। অ্যান্ড আরও ভালো কি এক্সপিরিয়েন্স হলো না হলো ভেবেছিলাম এই জিনিসগুলো আলাদা করে অ্যাড করবো এবং আগের ভিডিওটা একটা আলাদা লং ব্লগ বানাবো, বাট ভাবলাম না, সেটা আর হয়ে উঠলো না, একসঙ্গে সমস্তটা দিতে হলো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সেদিনকে চলে গেছিলাম স্পাইডারম্যান দেখতে। আমার লিটারেলি কোনো প্ল্যানই ছিল না যে আমিও স্পাইডারম্যান দেখতে যাব। টু বি ভেরি অনেস্ট, মার্ভেল, ক্যাপ্টেন আমেরিকা, ডক্টর স্ট্রেঞ্জ শুধু দেখা হয়েছে, আর বাকি আগের যে দুটো বললাম সেগুলো তেমন ভালোভাবে দেখা হয়নি। আর স্পাইডারম্যানের তো জাস্ট দুটো মুভিই দেখেছি এর আগে। খুবই ভয় পাচ্ছিলাম যে বুঝবো কি বুঝবো না। এখানে আমি তোমাদেরকে লিটারেলি বলছিলাম যে দেখো আমি সেরকম মুভি দেখিনি, এই সিরিজগুলোর মানে এই মুভিগুলোর জানি না কেমন কি হবে না হবে, বা আমি আদৌ কিছু বুঝবো কি না। বাট আমি যে ভয়টা নিয়ে গেছিলাম সেই ভয়টা একদমই ছিল না। কম বেশি অনেক কিছুই বুঝতে পেরেছি, এবং স্পাইডারম্যান মুভিটা সত্যি দারুণ ছিল, সত্যি অসাধারণ একটা মুভি বানিয়েছে। আমি শুধু ভাবি যখন ওরা গ্রাফিক্সগুলো বানায়, যখন ফাইনাল এডিটিংগুলো করে, ঠিক কতটা কষ্ট করতে হয়, আর কত কত বাজেটের এক একটা মুভি না। তোমরা কারা কারা স্পাইডারম্যানটা দেখেছো অবশ্যই এখনই কমেন্ট করে জানাও। আর বেশি দূরে যাইনি, স্টার মলে গেছিলাম। আমাদের ইচ্ছে ছিল সিসি টুতে যাওয়ার, বাট সত্য কথা বলতে জানোই কলকাতার দিকে এত জল উঠেছে এই সময়টাতে, এবং রাস্তাঘাটের অবস্থা একদমই নাজেহাল। তো সেই সিচুয়েশনে যাওয়ার থেকে না যাওয়াই ভালো। একটা সময় তো এই ডিসিশনটাও নিয়ে নিয়েছিলাম যে মুভিটাই এখন দেখবো না, পরে দেখবো, বাট হাতের কাছে যখন স্টার মল আছে আর যখন দেখছি না এত ভালো একটা ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছি হাতের কাছে, তো কেন না দেরি করব।
তাই যেমন কথা তেমন কাজ, আমরা চলে গেছিলাম। আর আমাদের একটা কুপন কোডও নিয়েছিলাম, যেখানে একটা বড় সাইজের পপকর্নও আমাদেরকে দিয়েছিল, মানে টিকিট বুক করার সময় এটা তোমরা নিয়ে নিতে পারো। তো সেখানে বসে আমি এবার একটা 5 স্টার 3Dও খেয়েছি। কেন জানি না চকলেট দেখলে আমার পাগল পাগল মনে হয়। আর এদের সাথে লিটারালি মুভি দেখতে গেছি, তো জানো এদের সাথে মুভি দেখতে যাওয়া মানে কতটা বাওয়াল হওয়া। কনস্ট্যান্ট হেসে যাচ্ছিল, কনস্ট্যান্ট হাসিই যাচ্ছিল, বেটার টু সে। আর কি বলছিল সেটা আমি জাস্ট এখন এই অডিওতে বলতে পারছি না। যাই হোক, ভাই বোনদের মধ্যে কথা কত রকমের কথা হয় তোমরা জানো। সো হেয়ার ইজ দ্য মুভি, অ্যামেজিং। শুরুটা তো দুর্দান্ত ছিল, দুর্দান্ত। অ্যান্ড মানে একটা ওভারভিউ দিয়েই মুভিটা শুরু করেছিল, স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। আর পিটার, আই জাস্ট লাভ হিম। ওর অ্যাক্টিং স্কিল, ওর কথা বলার স্কিল, অ্যান্ড রিয়েলি ওই ক্যারেক্টারটা রিয়েলি সুটস হিম ভেরি ওয়েল। আর এইবারের ড্রেসটা তো টপ নচ। আমি এতগুলো ড্রেস দেখেছি, আমার এইবারের ড্রেসটা সব থেকে বেশি ভালো লেগেছে। মানে মনে হতে পারে একটু কেন হেজি স্ক্রিনের ব্যাপারটা, এটা যারা অনেকেই তোমরা বুঝতে পারবে, যেহেতু 3Dতে মুভিটা চলছিল, দ্যাটস ওয়াই সেটা হেজি লাগছিল। তো আমি তারপর একবার তোমাদের জানিয়ে দিলাম। আর এই যে আমার 5 স্টার 3D পপকর্ন ওয়াজ অন দ্য ওয়ে, বাট আমি 5 স্টার দেখলে আমি পাগল হয়ে যাই। আমার না ডেরি মিল্ক পছন্দ, না অন্যান্য চকলেট পছন্দ, না বলবো না পছন্দ, বাট ওয়েন এভার আই সি 5 স্টার আই বিকাম ম্যাড। তো যাই হোক, এরা সব পপকর্ন নিয়ে ঢুকছিল। সেই বড় বাকেটটা কার হাতে ছিল ভগবান জানে। তো এখানে প্রায় মুভিটা শেষের পথে, মানে ওরা ইন্টারভ্যালের অনেকক্ষণ পরে এসেছে। ওরা আবার কী সব হাবিজাবি কিনেছে হয়তো, সেটা হয়তো বাইরে খেয়েও চলে এসছে, এদের কোনো বিশ্বাস নেই। বাট স্টিল আমরা ভাবছিলাম যে না, কখন আসবে দেখি, অপেক্ষা করি। আর এই সিনটা তো অনেক সুন্দর। লাস্টের দিকে আমরা ভাবলাম যে না, ফুড কোর্টে একটু যাই, ফুড কোর্টে গিয়ে একটু খাওয়া দাওয়া করি। তো এরা এখানে এমন কিছু জিনিস খেলে যেগুলো আমি না কোনো দিনও খেয়েছি আর না কোনো দিনও খাবো। অক্টোপাস, স্কুইড, তোমরা আমাকে জাজ করতে পারো, বাট রিয়েলি আমি এগুলো খাবো না। আমি মাটনই খেতে পারি না ভালো মতো, আর এগুলো তো অনেক দূরের কথা। সি ফুডের মধ্যে প্রন, তারপরে চিকেন, এগুলো শ্রিম ঠিক আছে, বাট এই স্কুইড, অক্টোপাস ইজ নট ফর। সো ওরা ওটা খেলো, অ্যান্ড র্যামেন ওয়াজ প্রিটি গুড, বাট না, দার্জিলিংয়ে আমি বেস্ট র্যামেন খেয়েছি। বাট ঠিক আছে, মোরাললেস চলে যাওয়ার মতো। তারপর এই যে দুধ চা, আমি যত কাপ সুন্দর হয় তত দুধ চায়ের পরিমাণ বাড়িয়ে নিই, এটাই হয়তো আমার অভ্যেস। তো যাই হোক, আর খুব বাজে একটা অভ্যেস, বাট হ্যাঁ, চিনি ছাড়াই থাকে। আর একে কেন ভিডিও করেছিলাম, এ লিটারেলি মানুষের সাথে লুকোচুরি খেলার মতো গেম খেলছিল। আর সবার প্রিয়, বাঙালির প্রিয় ফল, কারা কারা তালের পিঠে, তালের বড়া, তালের লুচি, তালের ক্ষীর অলরেডি খেয়ে নিয়েছো এক্ষুনি কমেন্ট করে যাও। আমি তো খেয়েই নিয়েছি। আর একটু রাতের দিকে এখন বাজারে যাই, কারণ সকালবেলা ভাই যেহেতু কলেজ যায়, তো ওর জন্য কিছু টিফিন বানানোর জন্য যাতে আগে থেকে প্রিপারেশন আমরা নিতে পারি তাই। আর তোমাদেরকে বলেছিলাম শ্রাবণ মাসে একটা জিনিস শুরু করেছিলাম, যেটা আমি একদম শ্রাবণ মাস শেষ হয়ে যাওয়ার পরে বলবো। চলো আজকের ভিডিওতে তোমাদেরকে আমি শেয়ার করি। আমি কোনো বছর শ্রাবণ মাসের সোমবারগুলোও পালন করতাম না। আমি গত বছরেই জানলাম যে এরকম সোমবারে সবুজ চুরি পড়া হয়, তার আগে আমি অতটা জানতাম না। আর নিরামিষ গ্রহণ করতে হয়, বা নিরামিষ খাওয়া যায়, বা উপোস থাকা, যে বাবার মাথায় জল ঢেলে। তো এইবারে 5টা সোমবার পড়েছে। সবসময় 4টেই পরে বলে, বা আমিও 4টেই ভেবেছিলাম, বাট সবাই বললো যে না, এবারে 5টা। আর 5টা সোমবারে আমি নিরামিষ ভোজন করেছি, জল ঢেলেছি, এবং উপোস থাকতে পারিনি যেহেতু কাজের মধ্যে ছিলাম। আর শেষ দিনেরটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তারপর যেহেতু সেদিনটা আমি অফ নিয়েছি, কারণ আমি ভাবলাম পুজো টুজো দেবো, আর আমার একটু শরীরটা ঠিকঠাক লাগছে না। একাই গেছিলাম, ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছো একাই গেছি, তাই শ্যুটগুলো ওরকম এসেছে। তো স্টার মলে গিয়ে একটা ক্রিস্পি চিলি বেবিকর্ন খেয়ে নিয়েছি। এই ক্রিস্পি চিলি বেবিকর্নটা এরকমই, আমি যেখানে মানে আমার কলেজেও ওরকমই টেস্টের একটা ক্রিস্পি চিলি বেবিকর্ন পাওয়া যেত, অ্যান্ড আরেকটা পাওয়া যায় হচ্ছে স্টার মলে। আমি এই দুটো জায়গা ছাড়া কোথাও সেরকম ভালো ক্রিস্পি চিলি বেবিকর্ন পাই না। আর সেদিনকার বিকেলটা না অনেকটা বেশি সুন্দর ছিল। বৃষ্টি আমাদেরকে এবার খুব জ্বালিয়েছে, খুব কাঁদিয়েওছে, কিন্তু ওয়েদারগুলো দুর্দান্ত দিয়েছে। তারপর বাড়ি এসে দেখি অ্যাকোলজিক্যাল থেকে একটা পিয়ার বক্স চলে আসে। আমি প্রথমে ভেবেছি বাই মিস্টেকেনলি ওরা কোনো খালি পিয়ার বক্স দিয়েছে, বাট না, এর মধ্যে একটা অ্যামেজিং জিনিস ছিল। আর এই যে তালের পিঠে, তালের বড়া, যেটা বললাম, দেখো আমাকে কতটা উইক লাগছিল। দেন পিয়ারের কাজ, প্রমোশনের কাজ তো হয়ে চলেছে। ব্র্যান্ডের একটার পর একটা ডিমান্ড থাকে, একটার পর একটা তালবাহানা থাকে, সেগুলো তো ফুলফিল করতেই হয়। অ্যান্ড একটু শপিং করার প্ল্যানিং করছি, বিকজ পুজো আসছে, আর অফিসের কিছু আউটফিটও কিনবো, বাট সেগুলো আর করা হয়ে ওঠেনি, কারণ অনেকটা ব্যস্ততার মধ্যে ছিলাম। আর শপিং মল থেকে সেদিন তাড়াতাড়ি চলেও আসতে হয়েছে, কারণ বাড়ি ফিরে ছিল আরও অনেক কাজের তাড়া। অনেকগুলো কালেকশন দেখেছিলাম, বাট কেন জানি না মনে হলো যে না, এখন কিনলে
পুরনো কিছু কালেকশানস পাবো বা নতুন কালেকশানস এখনও এসে পারিনি, তো সেরকম কিছু উল্টোপাল্টা ভাবনা আসছিল। তো তারপরের দিন ছিল একটু ওয়ার্ক ফ্রম হোম, তাই সকালে মা একটু ফ্রাইড রাইস করেছিল আর আগের দিনের একটু মাংস ছিল, আমি ভাবলাম একটু চিকেনকে ফ্রাই করে নিই। তো লগ ইন করে বসেই চিকেন ফ্রাইড রাইসটা ভীষণ ভালোভাবে এনজয় করছিলাম। আর বাইরের ওয়েদারটা অনেকটাই বেশি সুন্দর ছিল। তাছাড়াও অ্যাকোয়ালজিকার যে পিয়ারটা এসেছিল সেটা আমার অনেক দিন ধরে পড়ে আছে, আমার শ্যুটই করা হচ্ছে না। সেদিনকে যেহেতু বাড়ি ছিলাম তাই আর দেরি না করে স্নান টান করার আগেই সেই শ্যুটটা কমপ্লিট করে নিয়েছি এবং প্রোডাক্ট পাঠিয়েও দিয়েছি। তারপর নতুন আরেকটা পার্সেল ওপেনিং করব। তো পার্সেল ওপেনিং তো আমার কাছে সবসময় একটা আনন্দের বিষয়, বাট ওইটা পিয়ার ছিল না, এটা আমার নিজের অর্ডার করা ছিল। আর বাড়ি ফিরে আবারও নিজের কাজে বসে পড়লাম, একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ চলছে, তাই খুব বিজি ব্যস্ততার মধ্যেই আছি। আর চোখের নিচের অবস্থা ভীষণ খারাপ, আমি জানি, ডার্ক সার্কেল পড়ে মুখের অবস্থা ভীষণ বাজে হয়ে গেছে। তারপর সেদিন অনেক আর্লি বেরিয়ে যেতে হয়েছিল, আবার আর্লি যদিও আমার ছুটিও হয়ে গেছে, তাই রেডি হয়ে বেরিয়ে নিলাম। আরও খুব হালকা ড্রেস পরলাম, কারণ এত গরম লাস্ট কদিন ধরে পড়ছে, জাস্ট বলার বাইরে। মানে ছাতা সানগ্লাস এগুলো ছাড়া তো বেরোনোই যাচ্ছে না। আর আমি যেটা করলাম, গত পরশু দিন এবং তার আগের দিন ছাতা ছাড়া লিটারেলি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তারপর আবারও একটু ঘুরতে গেলাম অ্যান্ড মানে লগ আউট হওয়ার পরে তারপর KFC খেলাম। অনেক দিন পর KFC খেয়েছি। আর এত বড় বড় দুটো ড্রিঙ্ক তো কখনোই শেষ করা যায় না, তাই বেরিয়ে আবার খেতে হলো, তাও পুরোটা কমপ্লিট করতে পারিনি। আর তারপর অনেকটা ঘোরাঘুরি করার পরও সেদিনও আর কিছু ড্রেস ফ্রেস কিনিনি। চিন্তা করছি কেমন যেন না মনে হচ্ছে পুরনো সব কালেকশানস। তো এইটা ছিল। তারপরও একটা বোনকে আমি পড়াতে যাই, তাদের বাড়িতে আন্টি অনেক জোর করলো, তপা কিছু খাও, মানে চা খাও বা কিছু টিফিন খাও। যেহেতু বললাম আমি শপিং করে অফিস করে গেলাম, বাট আমার একদমই খিদে ছিল না। আর তোমাদের যেটা বললাম যে লাস্ট দুটো দিন তো আমি ছাতা ছাড়াই রীতিমতো গেছি। আর একদম গতকালকে একটু ফ্রি হয়েছি রাতের দিকে, অর্থাৎ 22 অগস্ট। সো দিস ইজ ফর টুডে। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সাথে। লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওর কোন জিনিসটা সব থেকে ভালো লেগেছে সেটাও কমেন্ট করে দিও।